পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশন 2026কে কেন্দ্র করে নির্বাচন কমিশন প্রতিনিয়ত নানান ধরনের পদক্ষেপ নিয়েই চলেছেন। গতকালকের প্রতিবেদনে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এজেন্টদের পজিশন নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে আপনাদেরকে জানিয়েছি এবং আজকের এই প্রতিবেদনে সেই বিষয়ে একটু কথা বলবো। এবং তার আগে যেটা বলবো যে ওয়েবকাস্টিং নিয়ে, প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিং নিয়ে অতএব সিসি ক্যামেরার নজরদারি নিয়ে ইলেকশন কমিশন থেকে গতকালকের অতএব 8 এপ্রিল 2026 গতকালকের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। এই সিসি ক্যামেরা সংক্রান্ত নজরদারি নিয়ে সমস্ত ভোটারদের উদ্দেশ্যে এই বার্তা, সমস্ত পোলিং এজেন্ট যারা থাকবেন তিনাদের উদ্দেশ্যেও বার্তা এবং যারা পোলিং অফিসার যারা থাকবেন তিনাদের উদ্দেশ্যেও এই বার্তা নির্বাচন কমিশন থেকে দেওয়া হচ্ছে। পাশের স্ক্রিনে আমি সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং পড়ে শোনাচ্ছি। তারপরে আমি এই ওয়েবকাস্টিং নিয়ে বা সিসি ক্যামেরার নজরদারি নিয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে বিষয়টা সবিস্তারে আপনাদেরকে আলোচনা করব। দেখুন, প্রেস বিজ্ঞপ্তি 8/4/2026 অফিস অফ চিফ ইলেকটোরাল অফিসারের অর্থাৎ নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে। লেখা হয়েছে যে ভয়মুক্ত ও বাধামুক্ত পরিবেশ স্বচ্ছ নির্বাচন করতে ইলেকশন কমিশন বদ্ধপরিকর এবং এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো 100% বুথ থেকে ওয়েবকাস্টিং। এর ফলে প্রতিটি বুথ ইলেকশন কমিশনের নজরদারিতে থাকবে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ইলেকশন কমিশনের নজরে এসেছে যে কিছু ব্যক্তি এবং সমষ্টি এই বিষয়ে ভুয়ো ব্যাখ্যা করছেন এবং সাধারণ ভোটারের মনে তার ভোটদানের গোপনীয়তা নিয়ে সংশয় তৈরি করছেন। ইলেকশন কমিশন সমস্ত ভোটারকে এই বিষয়ে দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চায় যে এই সমস্ত ক্যামেরা কোনোভাবে ভোটদানের গোপনীয়তাকে লঙ্ঘন করবে না। আপনার দেওয়া ভোট শুধুমাত্র আপনিই জানবেন। এই দুটি ক্যামেরা, কোনো ক্ষেত্রে 3টি ক্যামেরাও শুধুমাত্র ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরের আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখবে, ভোট দানের দিকে নয়। এবারে আমি আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটি আরেকটু ক্লিয়ার করছি। দেখুন, প্রতি বছর এটা হয়ে থাকে। আপনারা অনেকেই মনে করছেন যে প্রতি বছর তো এই ক্যামেরা সিস্টেম থাকে, তাতেও তো অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। কিন্তু এবারের যে ইলেকশন, এবারের যে বিধানসভা ভোট, এই ভোটের আপনারা যারা পোলিং অফিসার যারা রয়েছেন, আপনারা যারা ট্রেনিং এ যাচ্ছেন, আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও অনুভব করছেন যে এবারের নজরদারি কিন্তু আরো একটু কড়াকড়ি ভাবে হচ্ছে, যাতে কোনো বুথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুস্থভাবে যাতে নিজের ভোট নিজেই দিতে পারেন এবং তার সম্পূর্ণ গোপনীয়তা যাতে বজায় থাকে, সমস্ত কিছুর দিকে কিন্তু কড়াকড়ি একটা নজর রাখা হচ্ছে এবারের বিধানসভা ভোটে। অতএব এটাকে কোনোভাবে হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই। অতএব নির্বাচন কমিশন থেকে কিন্তু প্রতিনিয়ত বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে জানিয়ে দিচ্ছে যে সিসি ক্যামেরা বা ওয়েবকাস্টিং 100% সমস্ত বুথে ওয়েবকাস্টিং থাকবে। ভোট চলাকালীন যদি কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঝামেলা, সমস্যা, ঘটনা দেখা দেয়, সঙ্গে সঙ্গে কিন্তু সেই বুথের জন্য পদক্ষেপ নেওয়া হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। সে কারণে এবং ওয়েবকাস্টিং এর মনিটরিং খুব কড়াকড়ি ভাবে হবে। সমস্ত বুথের দিকে কড়া নজর থাকবে যে ক্যামেরা লাগানো আছেই, শুধু ক্যামেরার মতোই রয়েছে, আর কোনো নজরদারি হচ্ছে না, এমন বিষয়টা কিন্তু নয়। এবারের ইলেকশনটা যাতে খুবই স্বচ্ছতার সঙ্গে ভোটাররা নিরাপদে, অফিসাররা নিরাপদে সবাই যাতে ভোট দিতে পারেন, ভোটের কাজকর্মগুলো হয়, সেদিকে কিন্তু ইলেকশন কমিশনের কড়া নজর থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি পোলিং এজেন্টদের বিষয়ে। গত 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে এবং সেটা ইলেকশন কমিশনের নজরে এসেছে যে পোলিং এজেন্টদেরকে বুথের ভেতরে বসতে দেওয়া হবে না, তিনাদেরকে বাইরে রাখা হবে এবারের বিধানসভা ইলেকশনে। সেই বিষয়টা নির্বাচন কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে
জানিয়ে দেওয়া হয়েছে বা জানিয়ে দিয়েছে যে না, নির্বাচন কমিশন থেকে এমন কোনো নির্দেশিকা, এমন কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি যে পোলিং এজেন্টরা বাইরেই থাকবে। না, পোলিং এজেন্টরা যেভাবে তিনারা ডিউটি করে এসেছেন এতদিন ধরে, বুথের ভেতরে তিনারা বসবেন এবং তিনাদের যে ডিউটি, তিনাদের যে কাজকর্ম, তিনারা কিন্তু সেটা করতে পারবেন। সে বিষয়ে একেবারে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে যে এ ধরনের বুথের বাইরে থাকা নিয়ে কোনো বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি, ওটা ভুয়ো খবর ছড়ানো হয়েছে। ইলেকশন কমিশনের নির্দেশ, নিয়ম, গাইডলাইন অনুযায়ী পোলিং এজেন্টরা বুথের ভেতরেই থাকবেন। তিনারা যেভাবে ডিউটি পালন করে আসছেন এতদিন ধরে সেভাবেই তিনারা ডিউটি পালন করবেন। অতএব এই দুটি বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে। আমি স্ক্রিনে দুটি বিজ্ঞপ্তি পাশাপাশি দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, চাইলে আপনারা ভিডিওটি আপনারা শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন পেজটিকে। ইলেকশন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন, খুঁটিনাটি ইনফরমেশন পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।